নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। তো গতকাল রাত্রেই মনে মনে ভাবলাম যে আজকে সোমবার আছে, আজকে জলটা ঢালবো। তো আমার ফল টল আনা কিছুই হয়নি কো। তা আপনাদের দাদাভাই সকালবেলায় আমাকে সমস্তটাই জোগাড় করে দিল। তাই আমি যাচ্ছি বাবা পঞ্চাননের মাথায় জল ঢালতে। তা আমার সঙ্গে আমার মেয়েরাও জল ঢালছে। তা সেই ভিডিও দেখুন ও আমার সঙ্গে থাকুন। তো এই যে মন্দিরে চলে এসেছি। আর বাবা মহাদেবের জন্য এই যে 5টা ফল, মিষ্টি, দুধ, ধূপকাঠি, তো যা যা লাগে সবই নিয়ে এসেছি। এবার এই যে বাবার মাথায় ঘিটা মাখিয়ে দিচ্ছি, তারপর মধুটা মাখাবো, দিয়ে তারপরে এক এক করে পুজোটা করব। তা আপনারা আমার পুজোটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আর এই শ্রাবণের সোমবারটা না এই গত 2 বছর মতো করছি। আর আগে সোমবার করতাম না, কেননা সেই শিবরাত্রিতে তখন করেছি যখন বিয়ের আগে। তো 4 বছর মানে নির্জলা উপবাস। তারপরে বিয়ের পরও জল ঢেলেছি ওই শিবরাত্রির দিন, কিন্তু শ্রাবণের সোমবারটা করা হয় না। তো শ্রাবণের সোমবার মানে সেরকম কিছু না, ওই বাবার মাথায় জলটা ঢেলে নিরামিষই ভাত খাবো। আর যেহেতু কালকে গুরু পূর্ণিমা ছিল, আর আমরা গুরু নিয়েছি, মন্ত্র নিয়েছি ইতু পুজোর দিন অঘ্রাণ মাসে। তা সেই জন্যে এবারে গুরু পূর্ণিমাটাও করতে হয়েছে। তা কালকে ময়দা খেয়েছিলাম, আর আজকে তো ভাত খাবো, অসুবিধা হবে না। তো যাই হোক, এই তো আমরা এবার পুজো করছি, আর মনাও পুজো করবে। তো এই যে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম, 5টা ফলও কোলে দিয়ে দিয়েছি। এরপরে যে সাপের মাথায় জবা ফুলটা দিলাম। তারপরে আমি বলছিলাম যে আর জবা ফুল কোথায় দেবো, তো বললো ত্রিশূলে একটা দিয়ে দে, আর এখানে একটা দিয়ে দে, ব্রাহ্মণমশাইটা বললো। তো যাই হোক, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলটা দিয়ে, এবার মিষ্টি দিয়ে তারপরে মাথায় জলটা ঢালবো। আর আমার সঙ্গে আমার মেয়েরাও ঢালবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এবার দুধটা ঢাললাম, এরপর জলটা দেব। তা জল ঢেলে দিই, তারপর মনাকে দেওয়াবো, তারপর সোনা দেবে। তো বন্ধুরা, বাড়িতে যখন থাকি তখন মনের মধ্যে কত রকমের চিন্তা ভাবনা, ভালো মন্দ এইসব ঘুরতেই থাকে। কিন্তু যখন আমরা মন্দিরে আসি তখন মনে হয় যে মন্দিরের মতো শান্তি জায়গার কোনো জায়গা নেই। তা এত ভালো লাগে, এত মনটা মানে নিজেকে পবিত্র লাগে, তা কি বলবো। সেটা একমাত্র মন্দিরে থাকলেই বোঝা যায় যে কতটা মানে উপভোগ করতে পারছি শান্তিটা। কিন্তু বাড়িতে থাকলে দেখবেন কিছু একটা কাজের মধ্যে দিয়ে, না হলে একটা টেনশন, মানে সবসময় কিছু একটা লেগেই থাকবে। তা যাই হোক, এবার ধূপটা দেখিয়ে দিলাম। তো মনা আমাকে বলছে যে মা আমাকে একবার দাও, আমি একবার ধূপ দেখাই। এবার সোনা বসলো জল ঢালতে, তা ও এবার জলটা ঢেলে নেক। আর এবছর আমি কাচের চুড়ি পরতে পারিনি সবুজ রঙের। তা সোনা পড়েছে, কিন্তু আমি যাইনি, আর আমার মাপটাও জানতো না বলে আনেনি। আর আমি খুবই ব্যস্ত আছি। তা কিসের জন্য এত ব্যস্ত, কি ব্যাপার, তা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখতে থাকবেন তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে আমি কেন ব্যস্ত ছিলাম। তা যাই হোক, তা সেই জন্যে আমি আর কাছের চুড়ি এবার আমার আর পরা হলো না। ভেবেছিলাম কালকে রবিবার ছিল যে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে বেরোবো, বেরিয়ে গাছের চুড়িটা পরে আসবো, কিন্তু কালকে বাবা মা এসেছিলো আমার বাড়িতে। তা সেই জন্যে আর বেরোতে পারিনি। তো যাই হোক, এবার আর হলো না। তো সামনেবার যদি আবার ভগবান চাওয়াই, তাহলে আবার কাছের চুড়ি পরবো। তো যাই হোক, এই যে সোনাও জল ঢেলে নিল। এইভাবেই আমরা শিবের পূজা করলাম ও সোমবারে জল ঢাললাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর বাবা পঞ্চাননের কাছে একটাই প্রার্থনা যে সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এখনকার দিনে সুস্থ থাকাটাই মানে আশ্চর্য ব্যাপার হয়ে গিয়েছে। তা ভগবান যেন সবাইকে ভালো রাখে ও সুস্থ রাখে। তো আজকের মতো আমরা সবাইকেই টাটা জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। তা এবার আমাদের পুজো করা হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।